সেই চাষি তো চাষি থেকে গেলি, আমাকে দেখ, লুক অ্যাট মি, আমাকে দেখ, চেহারা দেখ। ফোন ধরবো না শালা, আমারে দেখলে এখানে কবিনি শালা জিনিস পুরাই। আমি তো একবারে মান সম্মান খাতিরে সব শেষ হয়ে গেল। দেখলাম আজকে পরিবেশ দিবস তো, তাই এগুলো কুড়াচ্ছিলাম। ভাই ভাওতা বাজই ভাই, যে গরম পড়ছে এই রোদের মধ্যে, অনেকই তো খাটা হইলো, চল একটু যাই ছায়ার মধ্যে বসি। চল তাহলে বসি গিয়া। যে রোদ উঠছে রে, সকাল থেকে খাটতে খাটতে মরে গেলাম গা। একটু জল টল খাই। চল, অনেক খাটলাম, এত খাটে কি হবে বল। চল ভাই চল। বস আর কি, সারাদিন খাটতে খাটতে ভাই মরে গেলাম। এই গরম, এত গরমে এত খাটা যায়। বস জল খাই। গরম গরম লাগছে ভাই। আর কি, আয় কাছে ভাই আয়। একটু জল দে, খুব চেষ্টা পাওয়া গেছিল ভাই রে। সারাদিন এত খাটা যায়, খাটতে খাটতে শেষ, জল দে। জীবনটা একদম ছারখার হয়ে গেল এই রোদের মধ্যে মাঠে। ভাই খাটতে খাটতে শেষ জীবন একবারে। আর কতদিন এইভাবে খাটমু মাঠে বলতো? হ্যাঁ, এই ভূতপাড়া সাওয়ালের বিদেশ যায়, হাই রে কি ফান্ডটা রে শালা। বিদেশ যায় যে মনে হয় কত কাম করে আর কত কামাই করে। আমারও মনে হয় বিদেশ যাওয়ার লাগবে রে। এই শালা মাঠে খাটতে খাটতে আর ভাল লাগে না রে, ভাল লাগে না। ভাই, বাপে তো জমি জমা করে থুয়ে গেছে, এগুলা থুয়ে কেমনে যামু? আর আমি তো পড়াশোনা সেরকম জানিও না। তুই তো তাও পড়াশোনা জানিস, আমি তো সেটাও জানি না। তুই যদি বিদেশ যায় কিছু করবার পারিস, তারপর আমিও চিন্তা ভাবনা করবো, আমিও যাওয়ার চিন্তা ভাবনা করবো যে আমি যদি কিছু করবার পারি। যা তাহলে তুই যা, আমরা এই মাঠে থাক, তোরা মাঠেই কাম কর, মাঠেই পচে। আমি আমরা চললাম মাঠেই কাম বিদেশ। করি, তুই যা। আমি বিদেশ যামু। তুই যা, বিদেশ যা, যা। তুই। ও তো সত্যি সত্যি চলে গেল, ও কি সত্যি বিদেশ যাবে? ওর তো মুখ চোখ দেখে তাই মনে হইল রে ভাই। যাক বিদেশে দেখি কি কাম করে। যাই আমরা মাঠেই, আমাদের তো মাঠেই থাকা লাগবে, বাপের জমি জমাইতে দেখা লাগবে আর কি। আর দেখি ও যদি বিদেশ থেকে ভাই, কিছু কি করে করতে পারে? পারে, আইসে হ্যাঁ। ফ্যানটা ফ্যানটা মারলে আমরাও তারপর চেষ্টা করে চেষ্টা দেখবো করবো। কি করে। দেখি কি করে আর কি। ঠিক যাই আছে গেও। ভাই, আমাদের তো এই মাঠেই জীবনটা চলে গেল। আর কি, দুপুরও হয়ে গেল, খিদাও পাইছে, বাড়ি যাওয়া লাগবে। চল বাড়ি চল ভাই, আর কত খাটবো, খাটতে খাটতে। এই শালা বিদেশি বাইক ভাই, দেখ কি রে, সবসময় সব রে এখান থেকে ওখানে দাঁড়ায় আছে ভাই। ওই যে দেখ দেখ, কি ভাই, ওটা অজয় অজয় মনে হচ্ছে না রে ভাই ওটা। কি বা চত সামনে যায় দেখি কি। চ চ চ চ চ। ভাই ওটা অজয় অজয়তে মনে হচ্ছে, ডাক দে তো ভাই, হ্যাঁ রে ভাই। ডাক দে। এ অজয়, অজয়। হ্যাঁ দাঁড়া, যাচ্ছি। ভাই অজয় তো ভাই, দেখ না ভাই, কিতাব দেখ ভাই। কি রে ভাই, অজয় না তুই? হ্যাঁ বল বন্ধু। আরে অমিত আর শঙ্কর, তোরা তো সেই একই থেকে গেলি রে। সেই চাষি তো চাষি থেকে গেলি, আমাকে দেখ, লুক অ্যাট মি, আমাকে দেখ, চেহারা দেখ। কৃষি গাড়ি তুই ভাই, কত বিদেশি ভাই, কোটটা কত টাকা দাম নিছে? তো গাড়ি ভাই, কোট ব্লেজার প্যান্ট শু, এত গেটআপ ভাই। আর আমরা তো সেই চাষি থেকে গেলাম ভাই। দেখ আমাকে দেখ, সে বিদেশে বিদেশে কাজ করার ফল দেখ। আজকে তোদেরকে যদি না বলে যেতাম, হ্যাঁ আজকে এই জমিতেই আমি হয়তো কাজ করতাম। অজয়, তুই বিদেশে কি কাজ করিস? বড় কোম্পানিতে এসি ঘরে সব সময় বসে থাকি। হ্যাঁ, তুই বাবা, এই বাইকটা তো দেখে কিন্তু অনেক দামি মনে হচ্ছে বাইকটা ভাই। দিস না, হাত দিস না। এই গাড়ি কালকেই নিলাম 3.5 লাখ টাকা দিয়ে। তাই বলে বন্ধু এত ঘ্যাম বেড়ে গেছে বাইক নিয়ে বিদেশে কাজ করিস বলে? এখানে ভাই খুব গরম লাগছে, আমি আর থাকতে পারছি না। তোরা যদি বাইরে কাজ করতে চাস, আমার মতো ডেট আপ করতে চাস, তাহলে বিদেশে কাজ কর।
এগুলা জমি জায়গা বাদ দে, আমাকে ফোন করিস যদি কাজ করিস, ওই নাম্বারই আমারই আছে। তাই বলে একটু দাঁড়াতে পারবি না? না না, খুব গরম করছে রে ভাই। চল ভাই, তাহলে আর কি, বন্ধুরা এখন বিদেশে খেটে ঘ্যাম বেড়ে গেছে। চল ভাই আমরা চল আমাদের মতো আমরা যাই। কপালটা খুব আমাদের খারাপ। কপাল খারাপ। ছেলে বিদেশে অজয় যায়, দেখ গাড়ি, বাড়িতে এসি, পাকা বাড়ি বানায় ফেলাইছে। হ্যাঁ ভাই, কত হ্যাঁ। কামাই করছে ভাই। আমাদের আর এই মাঠে ঘাটে খাইতে কোনো লাভ নাই ভাই। ভাই সত্যি কইছিস, আমাদেরও বিদেশ যাওয়া লাগবে। তো ভাই আমরাও যাই। অজয় তো বলে দিল যে ফোন করতে, ওইখানে যা ফোন করতে, ও তো চলে যাবে। চল আমরাও চলে যাই বাড়িতে, চল, বাবা চল, দেখ চল। কয়া এই মাঠ ঘাট আর করুম না, বুঝলি? আমরাও বিদেশে যাবো। চল। ভাই দিল্লিতে ভাই কত বড় বড় বাড়ি ভাই, কত বড় বড় গাছপালা। হ্যাঁ রে ভাই, আর আমরা কোথায় ছিলাম? অজয় যে বললো না, ঠিকই বলেছে, এত বড় কোম্পানিতে অজয় মনে হয় কাজ করে ভাই। করে ভাই। চল ওখানে বসি তাহলে, অনেকক্ষণ তো হেঁটে হেঁটে আসলাম, একটু রেস্ট করি। অজয়কে তাহলে ফোন করি। ওদেরকে একটা ফোন করে দেখ কোথায় আছে ওই। ভাই রিং তো হচ্ছে ভাই, অজয় তো ফোন করছে না। বড় মুশকিলে পড়ে গেলাম রে ভাই। আরেকবার করে দেখি। কর কর আরেকবার ট্রাই করে দেখ। ভাই অজয় তো ফোন তুলছে না ভাই। ইস, ভাই, অজয় তো ফোন রিসিভ করছে না। ওই সামনে একটু পার্কটা গিয়ে বসি, এই গরমের মধ্যে এখানে থাকার থেকে ওই পার্কেই যাই, গিয়ে বসে যাক। এইভাবে তো অজয় ফোন তো রিসিভ করছে না, ওখানে গিয়ে বসি দেখি অজয়। বসা যাক, চল। আমার অজয় এরকম ফোন করে কালকেই বললো ভাই, বলার পরে বললো সকালে মানে দেখা করবে, আর এখন ফোন করছি ফোনও রিসিভ করছে না। কি বলবি বলতো, টেনশনে পড়ে গেলাম। এই আবার এখন এত দূর যাওয়া, চারটিখানি ব্যাপার। এই ভাই, ওটা ভাই, অজয় না ভাই, দেখ দেখ ফোন তুলতেছে না ভাই, অজয়ই মনে হচ্ছে ভাই। দেখ দেখ ভালো করে দেখ, দেখ দেখ অজয়ই তো মনে হচ্ছে ওটা। না ভাই ওটা অজয়ই। হ্যাঁ রে ভাই, অজয়ের মতই তো লাগতেছে ওইটা। মালপত্র কম, এই শালা চামড়া জুতা পাইছি একখান। সেটা আছে কি দিন, অল্প মাল বাঁচারে। শালা কি করছে দাঁড়া তো, শালা ক্যারি ব্যাগ পুরাচ্ছে, শালা বোতল পুরাচ্ছে খালি গায়ে। আর একটা ফোন করে দেখ তো, দাঁড়া, দাঁড়া, ফোন করি। ও ফোন তুলতেছে না। ওই অমিতটা পারলো না, আমার জ্বালায় মারলো। আমি শালা কি কুমু ওদের, যে এখানে আমি সেলা নোংরা জিনিসপত্র কুড়াই। হ্যাঁ, এই চলে যাবি নি ওরা, ফোন ধরবো না। এই আবার ফোন করছে, আবার ফোন করছে। ফোন ভাই রিং হচ্ছে, দেখ পকেট থেকে আমাদের যেই দেখলো, দেখ 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 ফোন তুলতেছে না, দেখ। শালা চল, ওর কাছে চল। ভাওতাবাজ শালা। তো ওর কাছে চল। চল, ফোন ধরবো না। শালা আমারে দেখলে এখানে কবি নি, শালা জিনিস পুরায়। আমি তো একবারে মান সম্মান খাতিরে সব শেষ হয়ে গেল। একটা পাইছি, আর শালা ফোনের উপরে ফোন। দেখ ভাই, শালা জুতা পুরাচ্ছে। বাঞ্চো তো, তাই তো ভাই, তারপরে এত টাকা খরচা করে শালা গরু মোষ বিক্রি করে দিয়ে আমরা দিল্লি আসলাম। হলো, আমার রাগ উঠে যাচ্ছে। দাঁড়া ভাই, ওর কাছে যাবো, চল। মাথা কাজ করতেছে না আমার মাথা। আমি চল, এখন ওকে কি ধরবো, করবো? চল। চল চল ওকে ধরি আগে। ফোন দি। অজয়, তোর এত বড় ফোন করছিস, ফোন তুলছিস কেন? শালা আমরা দেশের বাড়ি থেকে আমি তো দিল্লির বাড়িতে আসলাম, সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে। তোকে এতবার যে ফোন করা হলো, কেন ফোনটা রিসিভ করলি না? আর তুই বললি তুই দিল্লিতে এসে তুই এসি ঘরে চাকরি করিস, এই করিস সেই করিস, আর এখন এসে দেখি তুই ছাগল সব দেখলাম। আজকে পরিবেশ দিবস তো, তাই এগুলো কুড়াচ্ছিলাম। ভাই ভাওতাবাজ ওই। তোর কিসের পরিবেশ দিবস? এই তোর পরিবেশ দিবস, আর তো দেখছি কেউ তো পরিবেশ দিবসের কেউ তো কোনো কিছু করাচ্ছে না। তুই দেখি এই জুতো
ভাই তারপরে বোতল ভাই ও ভাওতাবাজ। একদম একদম ভাওতাবাজ। তোমার ভুল না, এই ভুলের কোনো ক্ষমা নাই ভাই। এই ভুলের কোনো ক্ষমা হবে না। আমি জানিস না আমরা তোদের পাড়ার সেই অমিনের মেয়েকে আমি পটিয়েছি ভাই, সিরিয়াসলি বলছি। আমি তুমি ওগুলোর জন্য আমার পাড়া প্রবীণের মেয়েকে পটিয়েছো, সাথে আমাদের সবগুলো সাথে ভাড়া করা ছিল ভাই, সত্যি বলছি ভাড়া করা ছিল। তোমার সবগুলো ভাড়া করা ছিল, তাহলে আমাদের কেন আমাদের এইভাবে ডেকে নিয়ে আসলে? আমাদের গরু ছাগল মোট সব আমরা বাড়ি থেকে বিক্রি করে দিয়ে আসবো। এখন আমরা কি জবাব দিব? ক্ষমা করে দে ভাই, ক্ষমা হবে না, এই ভাই ভুলের তুই কোনো ক্ষমা নেই। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলি ভাই। সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে ভাই। আমাদের এইভাবে মিথ্যা কথা বললি তুই। ভাই আমাকে ভুল মনে করিস না। কি ভাই, ভুল আমার- মনে করবো না? আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই। এই ভুলের কোনো সত্যি ক্ষমা নাই। বলছি। তুই আমাদের ছোটবেলাকার আমি- বন্ধু, আর তুই আমার- আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর কোনো ক্ষমাই নেই। আমি ক্ষমা করে দে ভাই। ছি, তুই একটা মেয়ের জন্য আমাদেরকে মিথ্যা কথা বললি, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। চল ভাই, আমরা ওই চাষবাসী ঘরের ছেলে, আমরা ওই আমাদের দেশের বাড়ি ভালো। আমি তাই তো দেখছি, এখানে আসলাম ওর কথা শুনে, আশা করে আসলাম, একটা মেয়ের জন্য আমাদেরকে মিথ্যা কথা বললো ভাই। আমাদের এই আমরা যে চাষবাস করি এটাই আমাদের কাছে গর্ব অনেক, আমরা এটাকে প্রাউড ফিল করি। আমাদের দিল্লিতে কাজ লাগবে না, তোদের মতো তুই কেরিব্যাগ কুড়া, আমরা চললাম আমাদের দেশের বাড়ি। চল ভাই, আমরা দেশের বাড়িতে চাষবাস করে খাবো, চল। ওটাই আমাদের কাছে অনেক কিছু। চল। একটা বার যদি ফোনটা ধরে ওদের সত্যি কথাটা বলে দিতাম তাহলে খুব ভালো লাগতো আমার। কপালটাই খারাপ।